আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, আছেন কেমন? হাঁপাই গেছি, এত বড় ফ্যাক্টরি। সকালবেলা ফজরের নামাজ পড়া মনে হলো ভাইটা কেমন আছে, কি খায় না খায়, বাইরে একটু দিয়ে খায় আসি। তোর বাইরে খাস কি? 3 দিন পর রুটি কলা দিয়া যায় বেশি করে। জিজ্ঞেস করেন রুটি আর কলা, রুটি কলা, ভালো কিছু খাওয়াইতে পারো না? ভালো কিছু দিতে চাই তো, কিন্তু ভাইজান তো বিস্কুট পছন্দ করেন না। মিথ্যা কথা ভাই। ভাই বিরিয়ানি নিয়ে এসেছি, দুই ভাই মিলে এক লগে খাবো। বেশি করে লইছি, আপনি পরেও খাইতে হবে। আইসি হইলো, টেলিভিশন তো দেখে। ইলেকশনে মাত্র 3 মাস বাদ। আপনার দলকে তো আপনারা মিলে গেছে, মনে রাখে নাই। মনে রাখছি আমরা আর আপনার পরিবার। আপনি কিন্তু ভাই বিশ্বাস করেন আর না, নো বলি। এখন আপনি নো বলি। যেটা বলতেছিলাম, আপনার দল কিন্তু আপনারা মূল্যায়ন করে। এই যে এতগুলো জনসভা করল, এতগুলো মিটিং মিছিল করল, একটার মধ্যে আপনার কথা বলছে। আপনার দলে আপনার যেসব শীর্ষ, তারা এখন বড় বড় লিডার। আপনার কি মনে হয় আপনি এখান থেকে বাইরে হয়ে গেলে তারা আপনার এই খবরদারি মেনে নিবে? উল্টা দিকে বাংলাদেশের কোন পত্রিকায় আপনারে নিয়ে কোন রিপোর্ট ছাপা হইলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। গুরুত্বের কারণে আমরা আপনাকে ভালোবাসি ভাই। কি ভাবতেছেন আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে? সেটা ভাই এমনিও শেষ। আমি নিজে আপনার বর্ডার পার করে দেব। আপনি দেশের বাইরে টাকা পয়সা, গাড়ি বাড়ি নারী নিয়ে একটা রাজকীয় হালে দিন যাবেন। দেখছেন তো আপনার বড় ভাই মেজান হচ্ছে আপনার নিজের আসনে আপনার শীর্ষ গিয়াসকে নমিনেশন দিচ্ছে। এরকম কথা ভাই, কোথায় গিয়াস, কোথায় ফিরোজ খান, এরা প্রত্যেকে আপনার লোকে বেইমানি করছে। কোটি কোটি টাকা কামাইছে, আপনার একটা খবর নেয় নাই, আপনার পরিবারের একটা খবর নেয়। তুমি ঠিকই বলছো রমেশ, সব শুয়োরের বাচ্চারা দেয়। এই তো হচ্ছে। আমি সারা জীবন যা করছি দলের জন্য করছি, নিজের জন্য কিছু করিনি। সবাই আমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু ফিরোজ খান বেইমান না। আপনি দেশে কি করেন? আপনি যাবেন হলিউডে। 60টা বছর ধরে এইখানে আপনি যে অ্যাক্টিং শিখছেন, আপনার জন্য তো অস্কার খাড়া। রানী, তুমি আমি সংসার পাতায় বসছো, তোমার সংসার আমি তোমার উগাদা ঢুকাবো। ঠাকুরের চিন্তা নাই, খাউনের চিন্তা নাই, আগুনের চিন্তা নাই, খায় ঘুমায় টিভি দেখে বাল করে। একটা সেরি হইলে তো এখানে একদম পুরো হেভেন হয়ে যেত। এই ফ্যাক্টরির পানি বন্ধ কর, খাওন বন্ধ কর। খাওনের কষ্ট হইলো সবচেয়ে বড় কষ্ট। খাওনের কষ্ট না দিলে এই আলাপুতে কথা বাইরে হইব না মুখ দিয়া। এবার তুমি বুঝবা রবিজুদ্দিন কিরকম, এইবার তুমি বুঝবা আলারপুত। ওই খাওনান সস্তা বিরিয়ানি, এটা নষ্ট কর, আমার দেয় বিরিয়ানি। তুমি রবিজুদ্দিনের ছিল নাই, এত বুঝায় এত সুন্দর করে কইলাম যে ভাই তুমি নিজের মুখে স্বীকার করো, তারপর তোমার বিদেশে পাঠায় দিব। ডিস্কো করো, মানে তারপরে ডিস্কো বুঝে না। বিরিয়ানি আমার একটু বড় খাওয়া লাগবে না, আমি খাবো। এইবার তুমি বুঝবা কত দানে কত চাল, তুরা, কুচ, কয়লা, সব তুমি বুঝবা। খাবে নে বিরিয়ানি খা। মুখ গুঁড়ো, তুমি মুখ গুঁড়ো। নিচে কত তুই কুত্তা, নিচে দেখা। আরে বিরিয়ানি খাবি ফিরোজ খান সাহেব? এই কুত্তা খা খা। ভাই ভাই ভাই, ভালো মানুষ ভাই, আমার সময় আছে ভাই। এটা থাকলে মরে যাবে কে ভাই? পানি বন্ধ করে দিচ্ছি, খাওয়ান দেবো না। তুই আমার চিনস না ভাই, আমি তোর মায়ের লাগবো। কত কম ভাই, একবার শিখে বলো কথাই ভাই। সব বন্ধ কর। পানি মানি না খাইলে হালাপুতে ঠিক হয়ে যাবো। ময়লা উঠকে থাকবো, তারপরে হালাপুতে বুঝবো রবিজুদ্দিন কি।